আসসালামু আলাইকুম। রিয়াদ ভাই, আপনি বলছেন আপনার কেনা ৳২৪ ইন্ট্রাকো। আচ্ছা, ইন্ট্রাকোর এই যে বর্তমান যে ফ্যাক্টর বা যেখান থেকে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেখানের দিকে যদি একটু তাকাই, তাহলে আপনার যদি ৳২৪ কেনা থাকে, তাহলে এইখানে কেনা অ্যারাউন্ড আপনার 20% এর মতো লসে আছে। আমি এইভাবেই ধরলাম। তো এখন এই যে 20% এর যে লস, এটাকে আসলে রিকভারেবল এরিয়াতে এখন পর্যন্ত নেওয়ার কোনো সুযোগ নেই। কেন? প্রাইসটা এখন পর্যন্ত আসলে ড্রপ ফেজে আছে। দেখেন, প্রাইস উপর থেকে নিচে নামতে, নামতে এখনো পর্যন্ত আসলে যে লাস্ট এরিয়াটা ক্রিয়েট করছে, সেটাও কিন্তু এখন পর্যন্ত সেলের জন্যই মূলত রেডি হইছে। ওইভাবেই আগাচ্ছে। আমরা যদি একটু ডেইলির দিকে আসি, তাহলে আমরা কি দেখতে পাবো সেটা নিয়ে একটু আলোচনা যদি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, সরি, আমি উইকলির একটা পার্ট দেখায় দেই। এই দেখেন, এখানে এই প্রাইসটা শুরু এবং শেষ ৳18.10 এবং ৳16.60 যে লেভেলটা, মূলত এখানে আসার পরেই আমরা বাইয়ের জন্য থিঙ্ক করব। এর আগে না, হ্যাঁ? এটা আপনার জন্য না। এটা হচ্ছে যারা এখানে বাই করার থিঙ্কিং করতেছে তাদের জন্য। এটা এখন পর্যন্ত বিতে আছে, বিতে আছে মেবি, আমার পুরো মনে নেই। 1% করছিল আপনার, ডিভিডেন্ড ঘোষণা করছিল। এরপরেই মার্কেটটা আসলে ড্রপ করে স্টার্ট করে। তো এখন যেখানে আছে প্রাইস, এখান থেকে ডাব্লিউ প্যাটার্ন করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, পারেনি। প্রাইস এখনও পর্যন্ত আসলে ড্রপ ফেসে আছে এবং ওই একই এরিয়াতেই সে ক্লোজ করছে। তো আগামীতে যদি প্রাইস এখান থেকে গ্রিন করে, সেক্ষেত্রে একটা ফ্যাক্টর ক্রিয়েট হতে পারে যে সে বাই করবে। তারপরও সেটা যতক্ষণ পর্যন্ত এই প্রাইসটাকে ব্রেক করছে না, ৳22.60 ব্রেক করছে না, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি পার্সোনালি কী করতে পারবো না, বাই বলা যাবে না বা বাই বলা পসিবলই না। এবার আসেন, প্রাইস যদি এখানে আসে, এই যে লাস্ট যে লোটা আছে সেটা হচ্ছে ৳18.60, এখানে আসার পরে প্রাইস কম বেশি মুভ করবে। কেন? এত বড় একটা মুভমেন্টের জন্য সে দায়ী ছিল। এখন আপনি বলতে পারেন, ভাই, কি মার্কেট যদি উপরে যায় তাহলে দায়ী থাকবে কেন? মানে ওই প্রাইস পয়েন্টটা এখানে কম বেশি কাজ করতে পারে, এমনটা আমি আশা করতে পারি। তবে এখানে একটা ব্যাপার আছে, এই যে লাস্ট হাই, এটাকে ব্রেক করতে পারেনি সে। এখানে যে লাস্ট হাইটা ছিল ৳24 ঘর, অর্থাৎ ৳25 ঘরই ধরি, ৳25 ঘরকে সে ব্রেক করতে পারেনি। তার মানে এখানে যে স্ট্রাকচারটা, সেটা পুরোটাই একটা এরিয়ার ভিতরে ঘনীভূত। এ কারণে বারবার ঘোরাফেরা করতেছে সে একটা ডিসিশনাল বায়াস যাওয়ার জন্য। হয় সে উপরে যাবে, না হলে সে নিচে আসবে। তো এই বায়াসটা ক্রিয়েট হওয়ার জন্য মার্কেটকে আসলে একটা ডিসিশনাল পয়েন্ট আসতে হয়। সেটা কত? সেটা যদি এটা নিচে আসে, যখন আসবে ৳18.10, তার বাইং এরিয়া স্টার্ট হবে, মানে দেখা শুরু করতে পারবেন। কীভাবে দেখবেন? ডাব্লিউ প্যাটার্ন দেখতে পারেন, এইভাবে ডাব্লিউ প্যাটার্ন দেখতে পারেন, এইভাবে ডাব্লিউ প্যাটার্ন দেখতে পারেন, যেখানে এরিয়াগুলো দেখবেন এবং সেই সাথে ভলিউম ক্যান্ডেলগুলোকে আপনি মেজারমেন্ট করবেন, অ্যাভারেজ ভলিউম থেকে বেশি আছে কিনা। আপনার অ্যাভারেজ ভলিউম যেভাবে দেখতে হয় সেভাবে দেখবেন, কোনো প্রবলেম নেই। আপনি যেভাবে দেখতে চান, আমি আসলে এটা কোনোভাবে বোঝাতে চাচ্ছি না যে এটাই প্রসেস। এটা আমি দেখি, সেজন্য আমার প্রসেস। আপনার যেভাবে মার্কেট দেখেন, যেভাবে আপনি বাই করতে চান সেভাবে আপনি বাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই প্রাইস যেন ৳18.10 নিচে নামে এবং ৳16.60 ভেতরে দেখেন কোনো কাজ করে কিনা। এখানের ভেতর থেকে যদি আমরা কোনো ক্যান্ডেলকে রেডি করি বা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের সবথেকে ভালো এরিয়া ৳18.10 আছে একটা। এরপরে নিচে আছে আপনার, মনে করেন, এটাও একটা ভালো এরিয়া। এই প্রাইস পয়েন্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইস ভার্সা লেভেল হিসেবে এটা কাজ করেছে। এখানে করেছে, এখানে করেছে এবং এখানেও করেছে। তো ৳17 লেভেলটাও বেশ ভালো। তো আমরা ৳18.10 থেকে ৳17 যে লেভেলটা, মূলত এটাকে আমরা টার্গেট করে সামনের দিকে ট্রেড করতে পারি বা আগাতে পারি। পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে, আমি যদি পাই আপনাদের সাথে শেয়ার করার মতো, তাহলে অবশ্যই চেষ্টা করব শেয়ার করার জন্য। আর পেইড গ্রুপে তো থাকবেই সব কিছু। আসসালামু আলাইকুম।